গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায়, তাবলিগ জামাতে মাওলানা জুবায়ের অনুসারীরা জোর ইজতেমা সম্পন্ন করে বিশ্ব ইজতেমার জন্য টঙ্গী ইজতেমা ময়দান দখলে রেখেছেন। তাবলিগ জামাতের অপর অংশ মাওলানা সাদ অনুসারীরা আগামী 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা করার দাবি জানিয়ে আসছিলেন। মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা তুরাগ নদীর পশ্চিম পাশে অবস্থান নিয়েছেন। গতরাতে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করেন। মাওলানা জুবায়ের অনুসারীরা তাদের প্রবেশে বাধা দেয় এবং গাড়িতে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে তাজুল ইসলাম নামে এক মুসল্লি মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরেকজন মুসল্লি মারা যান। পরে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করে ময়দানে অবস্থান নেন। এ ঘটনায় ইজতেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? এখানে আমি এখন আছি বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের খেদমত গেট নাম্বার 1-এ। বিদেশি মেহমান এখন না থাকলেও এই ইজতেমা ময়দানটা গত রাতের পর থেকেই অনেকটাই ভরে গেছেন মৌলানা সাদ অনুসারীদের মুসল্লিরা এখানে অবস্থান নিয়েছেন। মৌলানা সাদ অনুসারী মুসল্লিরা বেশ কিছুদিন যাবতই তারা দাবি করে আসছিলেন যে যেহেতু 2 ভাগে ইজতেমা হচ্ছে, প্রথম পর্ব 31 ডিসেম্বর থেকে 2 তারিখ 2 জানুয়ারি পর্যন্ত হবে। মৌলানা জুবাইর অনুসারীরা এই ইজতেমা অংশ নেবেন এবং ঠিক তার 7 দিন পরে শুক্রবার থেকে মৌলানা সাদ অনুসারীরা বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। সে মোতাবেক মৌলানা জুবাইর অনুসারী যারা আছেন তারা ইতিমধ্যে তাদের ইজতেমা প্রস্তুতিমূলক যে একটা ইজতেমা হয় তার নাম জোর ইজতেমা, এই জোর ইজতেমা 5 দিনের, সেটা মৌলানা সাদ অনুসারীরা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। কিন্তু মৌলানা জুবাইর অনুসারীরা তাদের দাবি ছিল যে যেহেতু আমাদের ইজতেমা আছে আমরা জোর করতে পারবো না, এই 20 ডিসেম্বর থেকে 5 দিন আমরা জোর ইজতেমায় আমরা অংশ নিব। সেই মোতাবেক তারা টঙ্গী তুরাগ নদীর পশ্চিম তীরে তাদের মার্কাজ রয়েছে, এখানে তারা অবস্থান নিয়েছেন। বিগত 7 দিন যাবত তারা এখানে অবস্থান করতেছেন। দেশে